এখন ভাত উপর দিচ্ছি। এই না বন্ধুরা, এখন মাছে হলুদ মাখাচ্ছি। হলুদ তো মনে হয় একটু বেশি হয়ে গেল নাকি? ও ঠিক আছে, ঝোলে দেবো না, ঝোলে মিশে যাবে। ঝোলে দেবো না, ঝোলে হলুদটা মনে হচ্ছে, জানি না। যাই হোক, এবার একটু নুন দেবো, তাই তো? নুন দাও হালকা করে, অল্প, কারণ ঝোলে নুন যাবে। দাও দাও, ওই নুন দাও, ব্যাস। নুন দিলাম, নুন দিয়ে একটু মাখিয়ে নিই। যাতে ভাজার সময় না ফাটে গায়ের মধ্যে। এবার একটু মজতে দাও, মাছগুলোকে মজতে দাও, এবার দিয়ে কড়াইটা বার করো। বন্ধুরা, এবার আমি মানে রান্না করা স্টার্ট করলাম। দেখি, এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার আমি কড়াই চাপিয়ে দিই। এবার আমি মাছ ভাজবো। আজকে যা রান্না করব তাই ভালো হোক মন্দ হোক আমাদের তিনজনকে খেতে হবে। বন্ধুরা, জানি না কতটা কী করতে পারবো, ভুল ত্রুটি হলে কিছু মনে করবেন না, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কীভাবে আরও ভালোভাবে করা যেতে পারতো। তো আমি আমার মতন করে করছি, দেখি কিভাবে ভাজা যায়। হ্যাঁ, কড়াইটা গরম হয়ে গেলে গরম হোক, তারপর আমি তেল আঁচটা কমিয়ে তেলটা দেবে, যাতে আঁচটা কমিয়ে, যাতে আস্তে করে তেলটা গরম হয়, বেশি গরম। আমি দেখছি কি করা যায়। না বলো। এবার আমি তেল দেবো। বাবারে বাবা, বলো। মাছ ছাড়লাম বন্ধুরা, ভয় লাগছে গরম তেলে। পুরো মাছ ভাজছে, একটা তেলাপিয়ার মাথা, একটা সরপুটির লেজা, কোনটা কী মাছ একসাথে রান্না করা হচ্ছে বোঝা যাচ্ছে না। হে জগন্নাথ, তেল খেতে তো। আচ্ছা সুব্রতা, কড়াইতে মাছগুলো পড়ে কি জ্যান্ত হয়ে গেছে নাকি, কি ঝাপাচ্ছে? না না, হ্যাঁ সুব্রতা, আপনার বক্তব্য কী এখন? বক্তব্য কী আপনার? নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে মাছ রান্না করে খাওয়া। বাড়িতে এগুলো করার সময় পাই না, যা করে সব বৌদি করে। তো সেইখানে আজকে এখানে এসেছি আমরা তিনজন। তো আমাদের এখন নিরুপায় হয়েই আমাদের এখন রান্না বান্না করে খেতে হবে, তার জন্য বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে।
যেরকমভাবে পাচ্ছি যেরকম রান্না করে খাবো, দেখা যাক। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। হলো, এর পরেরগুলো আবার ভাজবো। নাকি হ্যাঁ বন্ধুরা, এইবার এইগুলো ছাড়ছি। একটা ভীষণ রকমের অভিজ্ঞতা হচ্ছে, মাছ ভাজা, মাছের তরকারি, ভাত তো রান্না করলাম। ভাত তো রান্না করে, ভাত রান্না করে, ভাত রান্না, ভাত বানালাম। আচ্ছা, এইবার মাছ ভাজার পর মাছের ঝোল বানাবো, দেখতে থাকুন। মানুষ চেষ্টা করলে অনেক কিছু শিখতে পারে। তো এখন আমি তো চেষ্টা করছি বাধ্য হয়ে, কারণ পেটের দায়ে খেতে হবে। ঠিক আছে বন্ধুরা, মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিই। এইবার বাকি চারটে মাথা, এই চারটে মাথা ভাজলেই হয়ে যাবে। চারটে মাথা এখন ভাজবো। কেমন ফুটছে, এই জায়গায় ভয় লাগছে। তেল ছিটে আসলো বন্ধুরা, হাত মুখ পুড়িয়ে আমি এখন রান্না করছি। জানি না রান্না কিরকম স্বাদ হবে, তবে যেমনই হোক খেতে হবে। মাছের মাথাগুলো নামিয়ে নিই, ভাজা হয়ে গেছে। বন্ধুরা, মাছগুলো যেন কিরকম একটু ঘেটে গেছে, ভাজা কি
মানে ইয়ে হলো কি জানি, যাই হোক ঠিকই আছে। এবার আমি ঝোলের জন্য কি ব্যবস্থা করি। বন্ধুরা আমি এখন এই লঙ্কা দিচ্ছি, চলো লঙ্কা, জিরে, এটা তো দাঁত, জিরে দিলাম। এবার এটা রেড চিলি পাউডার, ঝাল বেশি হয়ে যাবে তো, আগের লঙ্কা দিয়েছি 5টা হোক। এবার আমি দেবো লবণ। লবণের পরিমাণটা কতটা হবে, কি দিতে চুড়োদা? লবণ। কদিন থাকবে? এরপরে জল দেবো। ভালো আছে তো পচা বাবু? না আমার আর কোনো সময় চা করতে হবে। আচ্ছা আচ্ছা, এবার আমি জল দেবো। জলটা কোথায়? চলো মশলা কষিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতন জল দেবো। আর একটু ঝোল দেই, নাহলে হবে না, কতগুলো মাছ। ঠিক আছে, মাছের ঝোল তৈরি করছি বন্ধুরা। এবার কিন্তু আলু নেই, শুধু স্রেফ ঝোল, আদা, মাছের ঝোল, আর অনেক কিছু মশলা পড়েনি, যেহেতু সেগুলো আনা হয়নি, শেষ হয়ে গেছে। এই দিয়ে আপাতত এখন চালিয়ে নিই, পরে আনা যাবে। জলটা ফুটুক, ততক্ষণ ওয়েট করি। এবার আমি মাছগুলো ছেড়ে দিই। মোটামুটি এখন আমার মাছের তরকারি প্রায় সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার হয়ে গেলে আমি নামিয়ে নেবো বন্ধুরা। তারপরে তপাই রে, রান্না হয়ে গেছে, ওটো বাবু ওটো। হ্যাঁ খেতে হবে তো, বেলা বয়ে গেল। একটুখানি করলে হবে না, ওটো ওটো শোনা, ওটো খেয়ে ঘুমাও। হ্যাঁ তো বন্ধুরা
আমার মাছ রান্না হয়ে গেছে, মাছের ঝোল। এবার কীরকম হয় মানে করেছি রান্নাটা, সেটা আপনাদেরকে আমি পরে জানাচ্ছি, খাওয়ার সময় জানাবো। তো আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার রাখছি বন্ধুরা।